ভূগোল বইয়ে পড়া আরাবল্লী পর্বতশ্রেণী আর রইল না পাহাড়। সুপ্রিম কোর্টের নতুন রায়ে বদলে গেল আরাবল্লীর পরিচয়। জঙ্গল বাঁচানোর আইনটা তো আগেই বদলে দেওয়া হয়েছিল, আর এবার টার্গেট করা হলো পাহাড়কে। সুপ্রিম কোর্টের নতুন রায় অনুযায়ী ভারতের উত্তর পশ্চিম প্রান্তের আরাবল্লী পর্বতের 90% আর পাহাড় নয়, তাই এই জায়গায় মাইনিং করে কয়লা তুলতে পারবেন ব্যবসায়ীরা। সরকার বলছে দেশের ভালোর জন্য কয়লার প্রয়োজন তো হবেই। অন্যদিকে পরিবেশবিদরা বলছেন আরাবল্লী পর্বত না থাকলে আগামী কয়েক বছরে থর মরুভূমির অংশ হয়ে যাবে দিল্লি এনসিআর থেকে শুরু করে পূর্ব রাজস্থান, আগ্রা, এমনকি মধ্যপ্রদেশও। কিন্তু প্রশ্নটা হলো, এতে কি আদৌ দেশের কিছু ভালো হবে, নাকি E20 পেট্রোলের মতোই মন্ত্রীদের ছেলেদের পকেট ভরবে? তাহলে চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই। ভারত সরকার সম্প্রতি একটা নতুন নিয়ম এনেছে। নিয়মটা হলো, কোনো জায়গার উচ্চতা যদি 100 মিটারের কম হয় তাহলে সেটাকে আর সরকারি খাতায় পাহাড় বলা যাবে না। বিষয়টা শুনতে সাধারণ মনে হলেও এর ফলাফল মারাত্মক হতে পারে। ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বলছে, যদি এই নতুন নিয়ম মানা হয় তাহলে আরাবল্লী পর্বতের প্রায় 90% এলাকা পাহাড়ের তালিকা থেকে বেরিয়ে যাবে। মানে 12,000 পাহাড়ের মধ্যে টিকে থাকবে মাত্র 1,000টি পাহাড়, আর বাকি সব সাধারণ জায়গা যেখানে খনি তৈরি করে কয়লা তুলতে পারবেন ব্যবসায়ীরা। আর যদি আরাবল্লী পর্বত শ্রেণীতে কোনোভাবে মাইনিং শুরু হয় তাহলে ভারতে একটা বিশাল বড় ইকোলজিক্যাল পরিবর্তন আসবে। বয়সের দিক থেকে দেখতে গেলে আরাবল্লী পর্বত শ্রেণী কিন্তু হিমালয়ের থেকেও পুরনো। এই পর্বত শ্রেণীর এক প্রান্তে রয়েছে রাজস্থানের থর মরুভূমির অংশটি, যার মধ্যে রয়েছে জয়সলমের, বিকানেরের মতো জায়গা, আর অন্যদিকে রয়েছে জয়পুর, হরিয়ানা, দিল্লি এনসিআর, মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলি। রাইসিনা হিলসের পুরো জায়গাটা কিন্তু আরাবল্লী পর্বতেরই একটা এক্সটেনশন, যার উপর রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে পার্লামেন্ট সবকিছুই রয়েছে। আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই জায়গাগুলো থর মরুভূমির অংশ হয়ে যাবে। থরের বালি আর লু পুরো দিল্লি এবং হরিয়ানাকে ঢেকে ফেলবে। থাকবে না শুধু উট। আরাবল্লী পর্বত শ্রেণী ভেঙে ফেলা হলে শুধুই কি মানুষের সমস্যা হবে? না, একেবারেই নয়। আরাবল্লী পর্বত শ্রেণী অনেক রকমের বন্য জন্তু এবং পাখিদের থাকার জায়গাও বটে। যদি আরাবল্লী পর্বত শ্রেণী সরে যায় তাহলে বিপদে পড়বে তারাও। পৃথিবী থেকে সম্পূর্ণ মুছে যাবে কিছু প্রজাতি। ইনব্রিডিং এর ফলে প্রজনন ক্ষমতা কমবে হাজারো বাঘের। আরাবল্লী পর্বত শ্রেণী মেঘকে আটকে উত্তর ভারতে বৃষ্টি ঘটায়। পর্বত শ্রেণী সরে গেলে উত্তর ভারতে কমবে বৃষ্টি, বেড়ে যাবে খরা, আর দেখা যাবে জলের অভাব। দিল্লির দূষণের মাত্রা যে কোন জায়গায় পৌঁছবে সেটা ভাবতেও পারা যাচ্ছে না। কিন্তু এরকম একটা আইন কেন আনা হলো? হিসেবটা খুব সোজা। দিল্লি, গুড়গাঁও, ফরিদাবাদ বা নয়ডার আশপাশে যে ছোট ছোট পাহাড় বা টিলা ছিল সেগুলোতে এতদিন ব্যবসায়ীরা হাত দিতে পারছিলেন না। এই জায়গাগুলো পাহাড় বা বনাঞ্চল হিসেবে সুরক্ষিত ছিল। এখন যেই ওগুলো আর পাহাড় রইল না, অমনি সেখানে বুলডোজার চালানোর রাস্তা পরিষ্কার হয়ে গেল, কারণ ফরেস্ট আইন তো আর লাগু হচ্ছে না সেখানে। আর এতে সাধারণ মানুষের বিশেষ কোনো লাভ নেই, শুধুমাত্র পকেট ভারী হবে কিছু বড় বড় ব্যবসায়ী। আদালত বা সরকারি সংস্থাগুলো এখন আর পরিবেশের কথা ভাবছে না, তারা এখন সরকারের ইচ্ছে পূরণেই ব্যস্ত। তবে রিপোর্ট বলছে রাজস্থানে অবৈধ খনির দাপটে 31টি পাহাড় ইতিমধ্যেই গায়েব হয়ে গেছে। এখন সরকারি সিলমোহর পড়লে আরাবল্লী পর্বত শ্রেণীটাই সাফ হয়ে যাবে। কোটি কোটি বছরের পুরনো পাহাড়গুলো শেষ হয়ে গেলে গোটা উত্তর ভারতে গরমকালে বইবে লু আর হবে বালি ঝড়। তখন ঝাঁ চকচকে সিলিকন ভ্যালির মতো অফিস হয়তো থাকবে, কিন্তু শ্বাস নেওয়ার মতো পরিষ্কার হাওয়া থাকবে না। সরকার আর সমর্থকরা হয়তো একে বলবে উন্নয়ন, কিন্তু আসলে এটা প্রকৃতিকে মেরে ফেলার প্ল্যান। আপনাদের কি মনে হয়, আরাবল্লী পর্বত শ্রেণীতে মাইনিং শুরু হলে আদৌ কি ভালো হবে ভারতের, নাকি 20 লিটারের জলের ব্যারেলের মতোই এয়ার পিউরিফায়ারও হয়ে যাবে নিউ নর্মাল?